আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করতেছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ 2 সপ্তাহ পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম। আসলে আমার এই ছাগলটা আপনারা গাভীন অবস্থায় দেখছিলেন, যারা আমার নিয়মিত দর্শক তাদের দেখাইছিলাম। তো একটা সমস্যা হয়েছিল যে কারণে আপনাদের ভিডিও দিতে পারি না, অনেক ব্যস্ত ছিলাম ছাগলটা নিয়ে। ছাগলটার বাচ্চা হওয়ার কথা ছিল, হঠাৎ করে দেখি যে ছাগলের যে আহ, পানি ভাঙতেছিল আর কি। তো আমাদের এখানে একজনা ছিল, ওনাদের ডাইকে দেখাইলাম। কোনো ছাগলের বাচ্চা হওয়ার একটা ব্যথা কিংবা কোনো কিছু পালান ছাড়া এরকম কোনো কিছুই মানে দেখা গেছিল না আর কি। ছাগল স্বাভাবিক ছিল। তো পরের দিন হঠাৎ করে সকাল থেকে ছাগল বাচ্চা হওয়ার সময় যেমন করে তেমন করতেছিল। পেটের ভিতর বাচ্চাটা মারা গেছিল, পাঠার বাচ্চা হয়েছিল একটা। বাচ্চাটা মরা বাচ্চা অনেক কষ্ট করে বের করা হয়েছে। তারপর থেকে ছাগলটা অনেক অসুস্থ ছিল, ইনফেকশন হয়ে গেছিল ছাগলের। তো ছাগলটা নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, অনেক ঝামেলা পার করলাম। আর আহ, বাচ্চাটা কি কারণে এমন হলো এটা বুঝতে পারলাম না। আর এখন পর্যন্ত দেখেন ছাগলের যে বাটে দুধ কিংবা পালান ওটা এখনো আসছে নাই। দেখায়ও দেখাইতে দেয় না। দেখেন যে এখন পর্যন্ত আসে নাই। তেমন ভাবে বোঝা যাচ্ছে না। হুম, এই যে দেখেন, এটার কি কারণ বুঝতে পারলাম না। যারা অভিজ্ঞ ভাইরা আছেন তারা একটু অবশ্যই বলবেন যে এমনটা হওয়ার কারণ কি ছাগলের। আর বাচ্চাটা অনেক সুন্দর হয়েছিল, আপনারা স্ক্রিনে দেখেন যে বাচ্চার একটা ছবি তুলে রাখছিলাম আমি। কি কারণে এমন হলো এটা বুঝতে পারলাম না। ছাগলও ভালো ছিল, হঠাৎ করে এমন হওয়ার কারণ আগের থেকেই পানিটা কি কারণে ভাঙলো। বাচ্চাটা উল্টা হয়েছিল। ছাগল বাচ্চা হওয়ার সময় যে শুলটা দেয়, যেদিন পানি ভাঙে সেদিন ওর এমন কোনো কিছুই ছিল না, ও স্বাভাবিক ছিল, লাফালাফি করতেছিল। পরের দিন যখন সকালবেলা ভোর 4টার দিকে ও চিল্লাইতেছিল আর তখন শুল দিতেছিল। পরে আমাদের এখানে একজন আছে, উনি বাচ্চাটা বের করছে, তারপরের থেকে অসুস্থ হয়ে গেছিল। পরপর 3 দিন ওকে শুই দিলাম, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে ছাগল। এখনো পালানে দুধ আসে না, এটার কি কারণ এটা বুঝতে পারলাম না। যারা অভিজ্ঞ ভাই আছেন একটু অবশ্যই জানাবেন এটা কোনো সমস্যা কিনা, বুঝতেছি না। এখন আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক আছে। কয়েকদিন তো খাওয়া বন্ধ করে দিছিল, যে কারণে আপনাদের ভিডিও দিতে পারি নাই। আর আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, হয়তো এর থেকে ভালো কিছু পাইতে পারি। মন খারাপ করা যাবে না। সবাই আমার জন্য দোয়া করবেন। আর এটার কারণ কি বুঝতে পারলাম না। যারা অভিজ্ঞ আছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাই দিবেন। তো এখন থেকে আপনারা নিয়মিত আবার ভিডিও পাবেন, নিয়মিত ভিডিও দিব। আর ওর গায়ে অনেক চুলকানি হয়েছে, এটা একটা সুই পাওয়া যায়, এটা দেওয়া লাগবে। দেখি এই যে সমস্যাটা এটা পার হয়ে গেছে, আর কিছুদিন গেলে ওই সুইটা দিয়ে দিব। এখন যেহেতু কাঁচা না, সুইটা দিয়ে দিলে আর চুলকাবে না। তো এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা অভিজ্ঞ ভাইরা ভিডিওটা যদি দেখে থাকেন কি অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাই দিবেন। আর এখন থেকে আবার নিয়মিত ভিডিও আপনারা পাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।